হ্যালো, ফুলেশ্বরী দেবীর কেসটা থেকে সরে যান। জ্যাস সান্যাল না হলে আপনার লাশ পড়ে যাবে। এটা কিন্তু স্ক্রিপ্টে ছিল না। তার মানে? মানে সঞ্জিত ব্যানার্জির স্ক্রিপ্টে কিন্তু এই এন্ডিংটা ছিল না। এই এন্ডিংটা হতেই পারে না। গোয়েন্দার মৃত্যু হতেই পারে না। কোনো গোয়েন্দা গল্পে গোয়েন্দার মৃত্যু হয় না। একবার সামনে আসুন, তারপরে দেখতে পাবেন কার রিভলভারে কটা গুলি আছে। দেখার সুযোগ পাবেন না, তার আগে গুলি চলবে। আপনার আয়ু বড় জোর আর 10 মিনিট। হ্যালো, হ্যালো লেডি গোয়েন্দা। দাদু। ও হ্যাঁ হ্যাঁ, বলুন। তোমার সাথে আমার কিছু কথা আছে, একান্তে। কিছু হয়েছে দাদু? আমার বড়দি মারা গেছেন। সে কি? এ তো খুবই দুঃখজনক ঘটনা। যদিও তিনি ছিলেন ত্যায্য, আমার বাবা তাকে ত্যায্য করেছিলেন। আমি কিছু বুঝতে পারছি না। সিনেমায় নামার অপরাধে এক নায়কের হাত ধরে তিনি ঘর ছেড়েছিলেন। সিনেমা মানে উনি সিনেমা করতেন? হ্যাঁ। উনি কখন মারা গেছেন? একটু আগে খুন হয়েছেন। দাদু, আপনি কার কথা বলছেন? ফুলেশ্বরী দেবী। তার মানে তোমরা বলছো কে তোমাদের মেরেছে তার মুখটা তোমরা দেখোনি? না, আমি কিছু দেখিনি। আর চিরঞ্জিত, তুমি যখন উপরে এলে, তুমি যখন ওই লোকটাকে খুঁজছিলে, আই মিন যে আততাই ঘরে ঢুকেছিল, তুমিও তার মুখ দেখোনি? না। কে কে ওখানে? হ্যান্ডস আপ। মানে মুখ দেখার আগেই হঠাৎ করে মাথায় জোর লাগলো আর আমি ছিটকে পড়লাম। ব্যাস, আর কিছু মনে নেই। তার মানে এটা পরিষ্কার, তার মানে এটা পরিষ্কার যে লোকটা, আই মিন যে আততাই এই বাড়িতে এই ঘরে ঢুকেছিল, সে কিছু খুঁজতে এসেছিল। তোমার কি মনে হচ্ছে জ্যাস? আমি তো আর কোনো ম্যাজিশিয়ান নই বলো যে হাতে একটা জাদু কাঠি নিয়ে গিলি গিলি ফোকাস ফোকাস করবো আর পুরো কেসটার সমাধান হয়ে যাবে। কিন্তু কি নিতে এসেছিল লোকটা? কি হতে পারে? হ্যাঁ দত্তাত্রেয় দা, শিওর। থ্যাংক ইউ ভেরি মাচ। তার মানে আপনি বলছেন কফি মাগেও বিষ ছিল, আবার জলেও বিষ ছিল। আচ্ছা, কি ধরনের বিষ ছিল? ও রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা এখন আসতে পারো। বিষ ছিল নাকি ওখানে? হ্যাঁ, বিষ ছিল জলে। ফ্রিজে যেই ট্রেতে করে বরফ জমানো হয় সেই ট্রেতে বিষ ছিল, আর বিষ ছিল কফি মাগে। এবং চিত্রনাট্য অনুযায়ী যে অভিনেতা গুলি করেন সেটা জাস্ট লোক দেখানো ছিল। তার অনেক আগেই বিষক্রিয়া শুরু হয়ে যায় এবং এসে গেছি জাস। সাধুদা, আপনারই অভাব বোধ করছিলাম। কেন? এই কেসটা খুব কমপ্লিকেটেড।
ছাড়ো তো, আরে তোমার কাছে কমপ্লিকেটেড। নন্দী, ওটা দেখো। কি সাধুদা? ওই যেটুকু শুট হয়েছিল তার লাস্ট পোর্শনটুকু, যেটা তুমি চেয়েছিলে, হ্যাঁ। ওই যেখানে ফুলেশ্বরী দেবী পড়ে গেলেন। এডিট থেকে আনালাম প্রোডাকশন ম্যানেজারকে দিয়ে। কই দেখি। নন্দী, ওটা দেখো। আপনার মনে হবে পৃথিবীটা কালো হচ্ছে, পৃথিবীটা কালো হচ্ছে মনে হলেই মনে হবে আপনার অন্তরাত্মা কালো হচ্ছে। ওনার অভিনয়ের ধার কমে গেছে, কিন্তু একসময় এত ভালো অভিনয় করতেন। না সাধুদা, ওনার অভিনয়ের ধার কমেনি। এই সময়টা না উনি কোনো মতে সংলাপটা বলে দিচ্ছিলেন, যাকে বলে উগড়ে দিচ্ছিলেন, আউড়ে দিচ্ছিলেন। কেন? কারণ ততক্ষণে বিষক্রিয়া শুরু হয়ে গিয়েছিল, পয়জন। কি বলছো তুমি? হ্যাঁ, দত্তাত্রেয়দা ফোন করেছিলেন ফরেন্সিক থেকে। বিষক্রিয়া? হ্যাঁ, বিষক্রিয়া। আর এই সময়টা উনি কোনো মতে ডায়লগগুলো উগড়ে দিচ্ছিলেন। আপনি দেখুন, দেখুন, উনি বারবার গলার নিচে এবং বুকের ওপরে হাত দিচ্ছিলেন। তার মানে ওনার কষ্ট হচ্ছিল, উনি নিঃশ্বাস নিতে পারছিলেন না, তারপরে উনি পড়ে যান। তার মানে তুমি বলছো উনি এরকম দুর্বল অভিনয় করছিলেন ওনার অসুস্থ হওয়ার জন্য? হ্যাঁ সাধুদা, ওনার মতন একজন তুখোর অভিনেত্রী এইভাবে সংলাপ বলছে, এটা দেখেই বোঝা যায় ওনার শরীরে কোনো প্রবলেম হচ্ছিল, বিষক্রিয়া শুরু হয়ে গিয়েছিল তখন। দত্তাত্রেয় কি ধরনের বিষ বললো? সায়ানাইড। কি বলছো? আমি শুনেছি ওই সাইনাইড মুখে দেওয়ার সাথে সাথে মরে যায়। না সাধুদা, এটা ভুল, এটা একটা মিথ। এভাবে হয় না। হ্যাঁ, সেন্স চলে যায়, তবে মরতে খানিকটা সময় লাগে। কিন্তু কি ধরনের সায়ানাইড সেটা দেখা যাক। সাধুদা, এই মুহূর্তে আমার হাতে এর থেকেও বড় একটা ইম্পর্ট্যান্ট সূত্র এসছে। কি? হ্যালো, হ্যাঁ, ওনাদের পাঠিয়ে দিন। কে আসছে? দেখুনই না কে আসছে। আসুন। কাকাবাবু, আপনি এখানে? থাক থাক সাধু, প্রণাম করতে হবে না। উনি এখানে? না মানে এই খুনের সাথে ওনার কি সম্পর্ক? তুমি তো আমাকে ধাঁধায় ফেলে দিচ্ছ। কাকাবাবু, এই খুনের সাথে আপনার কি সম্পর্ক? ফুলেশ্বরী দি সম্পর্কে আমার দিদি হয়। আমরা গোঁড়া মানতে পারি না, আমাদের লাহাবাড়ি বড্ড গোঁড়া, এই অনাচার কিছুতেই সহ্য করতে পারিনি। তা দাদু, ওই নায়কের নাম কি বললেন? প্রদীপ কুমার। ও, উনি কোন সময় অভিনয় করতেন? সেই সময় তুমি জন্মাওনি, তখন অনেকগুলো ছবি সেই সময় চলেছিল। একটা ছবিতে সুপারহিট হয়েছিল, নামটা ছিল তৃতীয় নেত্র। তা ফুলেশ্বরী দেবীর কোনো সন্তান ছিল না? সন্তান? হ্যাঁ, সন্তান ছিল, কিন্তু কিন্তু কি? সন্তানটি যখন হয় ফিজিক্যালি চ্যালেঞ্জড ছিল। মানে নর্মাল বেবি হয়নি। হ্যালো,
এতবার করে বললাম এই কেস নিয়ে মাথা না ঘামাতে, তবুও মাথা ঘামাচ্ছ। এরপর তো মাথাই থাকবে না। নন্দিতা, নন্দিতা, হ্যাঁ, নাম্বারটা ট্র্যাক করো ইমিডিয়েটলি। হ্যাঁ। হ্যালো, কে বলছেন আপনি? হ্যালো, কে বলছেন আপনি? আমি যেই বলে থাকি, গর্দান না থাকলে কিন্তু গন্ধ কাটা হবে গোয়েন্দা। টিকিকে দেয়ালে মানা, আমার জীবনে নয়। এই কেস নিয়ে মাথা ঘামিও না, বুঝতে পেরেছ? মাথা ঘামিও না। কে বলছেন বলুন তো আপনি? শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যালো। মাথা ঘামাবে না এই কেস নিয়ে। কে বলুন তো আপনি? আপনার পরিচয়টা কি? হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো। নন্দিতা, ইমিডিয়েটলি প্রতিমাকে ফোন করো। এক্ষুনি ফোন করছি। হ্যালো, হ্যালো, হ্যাঁ, নাম্বারটা এক্ষুনি জানাও, ইমিডিয়েটলি। জানাচ্ছি। হ্যাঁ, তো আমি যেই প্রসঙ্গে ছিলাম, দাদু, ফুলেশ্বরী দেবীর সন্তান এখন কোথায়? জানি না। তখন পরপর সুপারহিট ছবি ফুলিদির, ঠিক সেই সময় বিয়ে করে প্রদীপ কুমারকে।